নমস্কার বন্ধুরা, উত্তরাখণ্ড ব্লগ চ্যানেলে আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ হলো শুক্রবার, সময় এখন সকাল 6:45 মতন বাজে। তো সকাল সকাল উঠেই প্রথমে সমস্ত রান্নার জোগাড় করে নিয়েছি, তারপরে চলে এসেছি চলো রান্না বান্না করতে। আর এদিকে দেখো বাবু আজকে না তাড়াতাড়ি উঠে পড়েছে। তো প্রত্যেক দিনের মতো যখন সকাল সকাল আমি রান্না করতে উঠি তখন কিন্তু বাবু ওঠে না। তো আজকে যেহেতু একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, আর দেখো বাবু উঠে পড়েছে সাথে সাথে। তো এখানে বন্ধুরা দেখো আমি রান্না বান্না সমস্ত জোগাড় করে নিয়েছি আর চলে এসেছি রান্নার কাজে। আর দিয়ে দিয়েছি প্রথমে ভাতটা বসানোর পরে আমি কপিটা ভালো করে ভেজে নিয়েছি। আজকে বাঁধাকপির সবজি বানাবো, তো সকাল করে ওই জন্য উঠে কেটে নিয়েছি। এদিকে দেখো বন্ধুরা পেঁয়াজ দিয়ে দিয়েছি কড়াইতে, ভালোভাবে মশলাটাকে কষানোর জন্য পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপরে অ্যাড করে দেবো আদা রসুনের বাটা, সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো যাতে সুন্দরভাবে সবজিটা হয়ে যায়। আর জানো তো আমার ভিডিও আসছে না কারণ কিনা অনুষ্কার পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে। তো সেই অনুযায়ী একজন মায়ের কাছে চাপ হয়ে গেছে যে সে কোনটা করবে। তো সেই অনুযায়ী বাবুর ওঠা এবং অনুষ্কাকে পড়ানো সমস্ত কিছু একটা চাপের বিষয় হয়ে গিয়েছে। তো সেই জন্যই আমার ভিডিও কিন্তু আসেনি। তো চলো বন্ধুরা, এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো তারপরে আমি অ্যাড করে দেবো ভেজে রাখা কপিটা। তো ভেজে রাখা কপিটা অ্যাড করে দেওয়ার পরেই আমি ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত মশলা এবং কপি ভালোভাবে কষানো হয়ে গেলেই অ্যাড করে দেবো জল। তো এখানে বাঁধাকপির তরকারিটা আমি খুবই সিম্পলভাবে করে নিচ্ছি। আর সকাল সকাল উঠেছি যেহেতু একটু সুন্দরভাবে করার চেষ্টাও করি। আর যেহেতু আমি সকালে উঠে রান্নাটা করে নিই, সেই জন্য কিন্তু সুন্দরভাবে না করলে দুপুরবেলা অনেকটা প্রবলেম হয়ে যায়। তো এখানে দেখো বন্ধুরা ভাতটা হয়ে গিয়েছে, তো ভাতটাকে নামিয়ে নিচ্ছি। আর ওদিকে মাছ এনে দিয়েছে ওর বাবা। তো সকাল সকাল উঠে আজকে শুক্রবার যেহেতু মাছের বাজার খুলে যায়, তো সেই জন্য দেখো সমস্ত তাজা মাছ পেয়েছে এবং সমস্তই কিন্তু ধুয়ে এবং পরিষ্কার করে রেখে দেবো। তো আজকে ভাবছি এই রুই মাছটা একটু অল্প করে করবো। আর এদিকে দেখো বন্ধুরা ছোট ছোট চিংড়ি মাছ এনেছে, আর দেখো ওদিকে ভোলা মাছটাও এনেছে। তো এখানে দেখো বন্ধুরা সকাল সকালেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে এখন সুরাতে। তো আজকেও হচ্ছে সকাল থেকে। আর দেখো ওদিকে কাঁচরার গাড়িটাও এসেছে, আর এই সময় প্রচণ্ড হারে বৃষ্টি হয়ে যাচ্ছে শুরু। তো সকলে মিলে কাঁচরা ফেলার সময় যদি বৃষ্টি আসে তখনই কিন্তু সবাই কিন্তু ভিজে যায়। আর দেখো বন্ধুরা আমি আজকে সেইভাবে গেলাম না। তো এখানে দেখো ডালটা বসিয়ে দিলাম। তো আজকে লাউ দিয়ে ডাল করব, তো তাই জন্যই দেখো মুসুর ডালটা ধুয়ে লাউ দিয়ে বসিয়ে দিলাম। আর এদিকে দেখো বাবু চলে এসেছে খাওয়া দাওয়া করতে। তো সকাল সকাল উঠে পড়লে আমি রান্না করবো না, ওকে খাওয়া দাওয়া করাবো। তো সেই অনুযায়ী ওর বাবা বাজারে গিয়েছিল। তো বাজারে বলছি দোকানে, দোকান থেকে একটা বেফার নিয়ে এসে দিয়েছে, ওটা ততক্ষণও খাক, তো রান্নাটা হয়ে গেলে আমি ওকে খাইয়ে দেবো। তো দেখো বন্ধুরা এখানে মাছটাকে দিয়ে দিয়েছি কড়াইতে, আর সুন্দর করে মাছটাকে ভাজা করে তুলে নিচ্ছি। আর এদিকে দেখো বন্ধুরা তরকারিটা অলমোস্ট হয়ে গিয়েছে, তো তরকারিটাকে একটু নেড়ে ঘেটে আবার চাপা দিয়ে দিলাম। আর এদিকে দেখো বন্ধুরা মাছটাকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর যেহেতু অনেক দিন পর মাছ এনেছে ওর বাবা, তো রান্না করতেও কিন্তু সুন্দর লাগছে। আর এদিকে কড়াইতে দেখো বন্ধুরা তরকারিটা হয়ে গিয়েছে, ওখানে একটু অল্প করে এলাচ দালচিনি আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। তো সবজিটা নামানোর আগে যদি একটু ঘি এবং এলাচ দিয়ে দেওয়া যায় তাহলে বাঁধাকপির তরকারিতে কিন্তু সুন্দর সেন্ট আসে এবং খেতেও ভালো লাগে। যেহেতু অফ সিজনের বাঁধাকপি, সেই জন্যে কিন্তু আমি ঘি এবং গরম মশলাটা অ্যাড করলাম। দেখো বন্ধুরা সবজিটা হয়ে গিয়েছে, আর ওই কড়াইতেই আমি আবার ধুয়ে বসিয়ে দিলাম। তো এখানে দিয়ে দিয়েছি আমি তেজপাতা আর 5 ফোড়ন আর একটু শুকনো লঙ্কা এবং আদা জিরের বাটা 1 চামচ। তো দেওয়ার পরে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে অল্প করে অ্যাড করে দিলাম ডালটা, ওই লাউ দিয়ে ডালটা। তো চলো বন্ধুরা এখানে ডালটাও হয়ে গিয়েছে, ওখানে অ্যাড করে দিলাম একটু হলুদের গুঁড়ো আর একটু নুন। আর এদিকে দেখো মাছটা ভেজে তুলে নিয়েছি সুন্দর করে, আর এখন অ্যাড করে দিচ্ছি সিম্পলভাবে মাছটা। তো এর মধ্যে আমি দিয়েছি হচ্ছে লঙ্কা হলুদ গুঁড়ো আর নুন।
ব্যাস সিম্পলভাবে মাছটা হয়ে গেল। তো চলো বন্ধুরা, এখানে ডালটা হয়ে গিয়েছে, ওতে একটু অ্যাড করে দিলাম 1 চামচ মতো মিষ্টিটা অ্যাড করে দিলে কিন্তু লাউ দিয়ে ডাল খেতে সুন্দর লাগে। সামান্য মিষ্টি দিলে সুন্দর খেতে লাগে। তো চলো বন্ধুরা, সমস্ত রান্নাই প্রায় হয়ে গিয়েছে, তো তোমাদের ফাইনাল লুকটা একবার দেখিয়ে দেবো। এদিকে সমস্ত রান্না হয়ে গিয়েছিল বন্ধুরা, ওর বাবাকে টিফিন দিয়েছি। এবার দেখো বন্ধুরা, ওর বাবা কিন্তু পুজোটা করে যায় সকাল সকাল, তো সুন্দরভাবে কিন্তু আমার মনটাও ভালো থাকে। তো পুজোটা হয়ে গেলে সকাল সকাল খুবই ভালো লাগে। তো এখন দেখো বন্ধুরা, সমস্ত কাজ আমার হয়ে গিয়েছে, রান্নার করা, বাসন মাজা, আর এখন বেজে গিয়েছে 9:30। তো বাবু উঠে অনেকক্ষণ উঠেছে, তো ওকে একটু খাওয়া দাওয়া করাতে হবে। তো তার জন্য দেখো বন্ধুরা, আমি চলে এসেছি একটু পরোটা ভাজতে। আর বাবু সকাল সকাল একা উঠে কিন্তু খুবই খেলতে ভালোবাসে। তো এখানে দেখো বৃষ্টিটা অল্প একটু থেমেছিল, তাই জন্যে খিড়কিটা খুলে দিয়েছি, আর বাবু দেখো ওখান দিয়ে কিন্তু খেলা করছে। আর এদিকে দেখো বন্ধুরা, আমি চলে এসেছি পরোটা ভাজতে। তো এখন বন্ধুরা, মার্কেটে সুন্দর সুন্দর কিন্তু মুলি উঠেছে, তো এটা হলো মুলির পরোটা। তো তোমাদেরকে রেসিপিটা শর্ট ভিডিওতে অবশ্যই আপলোড করে দেবো, তো তোমরা দেখে নিও। তো এখানে পরপর দুটো ভেজে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, আমি আজকে ওটা না থালাতে বেলে নিয়েছি, কারণ এতে তো আদা রসুন সমস্ত কিছু দেওয়া থাকে, ওই জন্য বেলনটা কালকে মেজেছি, আর আজকে ওই জন্য থালাতেই ভালো করে বেলে নিয়েছি। তো বেলনটা ধুয়ে নিলে কিন্তু হয়ে যাবে। তো চলো বন্ধুরা, এখানে দেখো আমার পরোটাগুলো হয়ে গিয়েছে। আর আগে তো দেখলেই অল্প করে একটু চা করে নিয়েছি। তো চা আর এবং পরোটা দুটোই নিয়ে চলে যাচ্ছি। বাবু খাবে আর আমিও খাবো। তো বাবুকেও সাধারণভাবে আমি সকাল সকাল উঠে হেভি নাস্তায় দিয়ে থাকি। তো আজ যেহেতু ও 7:30টার সময় উঠে পড়েছিল, সেই জন্য একটু বেফার খেয়েছিল। তো দেখো বন্ধুরা, এখন ওকে খাইয়ে দিচ্ছি, আর সাথে আমিও নিয়ে নিয়েছি খাবার। তো ও কিন্তু নিজে নিজে হাতে খেয়ে নিতে পারে, তো বেশিরভাগ সময়তেই কিন্তু আমি খাইয়ে দিয়ে থাকি। তো বেশিরভাগ সময় দেখবো খেতে খেতে খাওয়া বন্ধ করে দিয়ে টিভি দেখতে থাকে, তো তখন আমি ওকে খাইয়ে দিয়ে থাকি। তো দেখো বন্ধুরা, এখানে বাবু এখন নিজে নিজে খাচ্ছে। তো ও নিজে নিজে খেলেও কিন্তু আমার ভালো লাগে, যাতে ও একটু খেতে শিখছে, তো আমারও ভালো লাগে। শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে খুব ভালো আছো। তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো এখন হয়ে গিয়েছে দুপুরবেলা, তো দুপুরবেলা বাবুকে স্নান করিয়ে দিয়ে বাবুকে খাওয়া দাওয়া করিয়ে দেবো। চলো আমার সাথে কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। তো এখানে দেখো বন্ধুরা, সকলের জন্য ভাত বেড়ে নিয়েছি, এটা বাবুর আর ওটা অনুষ্কার, এটা আমার। তো দেখো বন্ধুরা, এখানে আজকে একদম সুন্দরভাবে সমস্ত সবজিগুলোকে ভালোই দেখতে লাগছে, তো সাজিয়ে গুছিয়ে খেতে দিলে কিন্তু সকলেরই ভালো লাগে। এখানে দেখো বাবুকে খেতে দিয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল আইকনটাকেও একটু ক্লিক করে নিও। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আমার ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করে দেবে। চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।